নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বিএনপি ও তার মিত্ররা। এবার মন্ত্রিসভায় এক অনন্য নজির সৃষ্টি হয়েছে। পিতার স্মৃতি ও আদর্শকে ধারণ করে রাজনীতির মাঠে আসা অন্তত ৭ তরুণ বাবার দেখানো পথে ঠাঁই করে নিয়েছে বিএনপি সরকারের মন্ত্রিসভায়, যারা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। জনপ্রিয়তার প্রমাণ দিয়েই এবারই প্রথম কেউ আবার পুনর্নির্বাচিত হয়ে মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলেন। যশোর ৩ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অনিন্দ ইসলাম অমিত। তিনি বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত তরিকুল ইসলামের ছেলে। বাবার শূন্যস্থানে হাল ধরে এবারে প্রথম নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। বিজয়ী হয়ে পুরস্কৃত হলেন তরিকুল পুত্র অনিন্দ। ঢাকার মাঠে চমক দেখিয়েছেন ইশরাক হোসেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে। ঢাকা ৬ আসন থেকে জয়ী হয়েছেন ২৩,১৫৩ ভোটের ব্যবধানে। বাবার মতোই জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। চট্টগ্রাম ৫ আসন থেকে ১,৪৭,০৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে। প্রথমবার নির্বাচিত হয়ে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যুক্ত হয়েছেন। ফরিদপুর ২ আসন থেকে বড় ব্যবধানে জয়ী হয়েছেন শামা ওবায়দ ইসলাম। তিনি ৩২,৯৫৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তার বাবা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী প্রয়াত KM ওবায়দুর রহমান। মানিকগঞ্জে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন আফরোজা খান রিতা। মানিকগঞ্জ ৩ আসন থেকে ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে ইতিহাস গড়েছেন। স্বাধীনতার পর এই আসনে তিনি প্রথম নারী সংসদ সদস্য এবং সরাসরি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুর মেয়ে। রিতা শক্ত হাতে মানিকগঞ্জ জেলা বিএনপির হাল ধরেছেন। বাবার জনপ্রিয়তাকে পুঁজি করে প্রথম নির্বাচনে বাজিমাত করেছেন ফারজানা শারমিন পুতুল। নাটোর থেকে ১,০২,১৯৭ ভোট পেয়ে জয়ী হচ্ছেন। প্রথমবারের মতো নির্বাচিত হয়ে পেয়েছেন মন্ত্রিত্ব। পুতুল সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের কন্যা। মানিকগঞ্জ ৯ আসন থেকে জয়ী হয়ে প্রতিমন্ত্রীর তালিকায় ঠাঁই করে নিয়েছেন ইয়াসের খান চৌধুরী। তিনি তার বাবা মোহাম্মদ আনোয়ার হোসেন খান চৌধুরী ও চাচা খুররম খান চৌধুরী রাজনৈতিক ঐতিহ্য বহন করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকারে তারুণ্য ও অভিজ্ঞতার এক চমৎকার সমন্বয় ঘটিয়েছে। পিতৃপুরুষের আদর্শ ধারণ করে এই তরুণ মন্ত্রীরা দেশের উন্নয়নে কতটা ভূমিকা রাখতে পারবেন সেটা এখন দেখার অপেক্ষা। আজাদ ফারুক, সময়ের আলো।